রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। আমি ঘর মুছছিলাম, তারপরে লাস্ট শেষ করেছিলাম স্নান করতে যাওয়ার আগে অবধি। সেই দিনই আমি এই ভিডিওটাও বানিয়েছিলাম। দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, আর সেই ভিডিওটাই দেখিয়েও দিয়েছিলাম যে আমি তখন ভাত বসাচ্ছিলাম। আর এখন আমি রান্না করব বলে ডালটাকে ধুয়ে নিলাম, কড়ার মধ্যে চাপিয়ে দেবো এবার ডালটা। কারণ হচ্ছে সেই দিন আমার রান্না বান্না সকালবেলা হয়েছিল না। এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন আমি একটু বেলার দিকেই রান্নাবান্না করতাম, মানে হচ্ছে ও চলে যাওয়ার পরে। এখন আমি রান্নাবান্না করি সকালবেলা, ঘুম থেকে ওঠার পরেই আমি রান্নাবান্না করি, কারণ ও এখন রান্না করে দিয়ে নিয়ে যায়। আমার সোনারা রেডি, এবার স্নান টান করবে। আর এইখানে সব কিছু নিয়ে নিয়েছি, দেখো। এইখানে আছে তোমার হচ্ছে দই, এখানে দুধ, এখানে ঘি, এখানে মধু, আর এখানে গঙ্গার জল। আর এইখানে আছে আমার শিবশম্ভু। শিবশম্ভুকে দেখো কত সুন্দর দেখতে। এটা আমি নিয়ে এসেছি মায়াপুর থেকে। আমি গুজরাটে গিয়ে সেবা দেবো বলে, মানে বাড়িতে যেটা আছে সেটাকে আর নিয়ে আসিনি, আর সেটাকে নিয়ে আসাটা ঠিক নয়। যাই হোক, দেখো কত সুন্দর শিব ঠাকুরটা। এখানে দেখো বেলপাতা আঁকা আছে, আর এখানে ওং আঁকা আছে। মানে আমার এতটা পছন্দ হয়েছে কি বলবো। আর এখানে আমি সব কিছু সেট নিয়ে এসেছি, এর মধ্যেই বস করাবো। আর যেহেতু ঘি, মধু, গঙ্গার জল সব কিছুই দিয়ে আমি শিব ঠাকুরকে আজকে উদ্বোধন করছি, তার জন্যই এখানে আমি কোনো তুলসী পাতা দিইনি। সোনাদেরকে একেবারে সোনাদের এইখানে তুলসী পাতা দিয়ে দেবো ভেবেছি। না হলে আমি সবসময় এর মধ্যেই তুলসী পাতা দিই, কিন্তু আজ যেহেতু আমি শিব ঠাকুরকেও দেবো, আর শিব ঠাকুরকে বলে তুলসী পাতা দিতে নেই, তার জন্য আমি এতে আর তুলসী পাতা দিইনি। আর এখানে চন্দন কাঠ, এখানে সব কিছু ছন্নছাড়া হয়ে পড়ে আছে। আর দইটা কি হয়েছে জানো, আমি একটা দইয়ের প্যাকেট নিতে গেছিলাম, নেই, এই জন্য বড়ই নিয়ে এসেছি। এখান থেকে একটু অল্প বার করে নিয়েছি, আর ওটা ভর্তি এখনো অনেক আছে, সোনাদেরকে সেবা দিয়ে দেবো ভেবেছি। আর এইখানে দেখো সব কিছু রেডি করেছি, ধূপ প্রদীপ এগুলো জেলে এক্ষুনি এদেরকে স্নান করাবো, আর সোনাদেরকে পঞ্চমৃত দিয়ে। এখানে দেখো এদের ড্রেস পার করেছি, এখানে সোয়েটার। যেহেতু রুমটা একটু ঠান্ডা ঠান্ডা, না হলে বাইরে অতটা ঠান্ডা লাগছে না এখন, কিন্তু আমার সোনাদেরকে সোয়েটার পরাবো। আমার শিব ঠাকুরকে কেমন লাগলো জানাবে। আমি যখন গুজরাটে 2 দিন হয়েছে এসেছিলাম, তখন এই ভিডিওগুলো আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি এখন। মানে আমি গুজরাটে চলে আসলাম 16-17 দিন হয়ে গেল, ভিডিওটা শেয়ার করছি এখন। মানে কি অবস্থা। যাই হোক, দেখো আমার সোনাদেরকেও স্নান করাচ্ছি, আর শিব ঠাকুরকেও স্নান করাচ্ছি। আমি কিছু কি ভুল করছি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অনেক কিছুই জানি না। আর আমি যেহেতু তুলসী পাতা ওতে দিয়েছিলাম না, তার জন্য আমি ভাবলাম এইভাবেই স্নানটা করিয়ে দিই, না হলে আলাদা আলাদাভাবে সব কিছুতেই রাখতে হবে। আর এইখানে আমি অত বাসনপত্র নিয়ে আসিনি, তবু অনেকটাই এনেছি সোনাদের জন্য, আমাদের জন্য অনেক বাসন আনা হয়েছে। আর কত কি নিয়ে আসবো বলো তো বন্ধুরা। সবাইকে একে একে দেখো স্নান করিয়ে দিচ্ছি। আমায় একটা দিদিভাই কমেন্ট করেছে, যে বলেছে যে গোপু সোনাদের সকাল থেকে রাত্রি অবধি কী কী করো তার একটা ভিডিও বানাতে। বলছি যে দিদিভাই, এই ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে আমি কি কি করছি না করছি। আর তাতেও যদি অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি সোনাদের সকাল থেকে রাত অবধি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সোনাকে দেখো স্নান করানোর পর আমি কি মাখাচ্ছি, এটা আমি নিয়েছি মায়াপুর থেকে। আমি সেখানে একটা প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে কিছু কি গায়ে মাখানোর আছে, বলছে হ্যাঁ একটা আছে, তো স্নান টান করানোর প্রথমে মাখিয়ে দেবে। আর আমি কি করেছি, প্রথমে মাখাইনি, আমি স্নান করানোর পরে মাখিয়েছি। আমার যেন ইচ্ছা হলো না না পরেই আমি মাখাবো। আর সোনাকে দেখেছো কিভাবে মালিশ করে দিচ্ছিলাম, আমার এই মালিশ করতে এত ভালো লাগে মানে কি বলবো। আর মালিশ করলে ওদের খুব আরামও লাগে। দেখো ওদের 3জনকে স্নান টান করিয়ে একই একই ড্রেস পরিয়েও দিয়েছি। এবার আমি চন্দনটা ঘষে ওদের মধ্যে দিয়ে দেবো, ওদের কপালেতে দিয়ে দেবো। আর তখন না একটু ঠান্ডা ঠান্ডা বেশি ছিল, এখন অতটা ঠান্ডা নেই। তারপরে দেখো আমি সেন্ট দিয়ে দিচ্ছি ওদেরকে। এই সেন্টটা দিলে মানে ঘরটা, সারা ঘরটা মোমো করে গন্ধই, এত সুন্দর লাগে কি বলবো। আর আমার সোনাদেরকে দেখো আয়নায় মুখ দেখিয়ে দিচ্ছি, বলছি কেমন লাগছে দেখো। আর তোমরাও দেখে নাও। সবাইকে সেদিন আমি বসিয়েছিলাম, আমার সোনামাকে, শিবশম্ভুকে, আর গোমাতা আরে তখন ওইখানেই ছিল। আর সেটা তখন প্রথম দিন ছিল, তো অতটা অসুবিধা বুঝতে পারিনি। আর যখন রাত্রিতে ওদেরকে ঘুম পাড়তে যাই সোনাদের, একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য গোমাতাদেরকে আমি ওপরে এখন রেখে দিয়েছি। মানে এখন ভিডিওগুলোতে দেখবে গোমাতা এখন ওপরে আছে, ওইখানে নেই। নন্দীকেও আমি সরিয়ে দিয়েছি সব কিছুতেই, কারণ ওদেরকে ঘুম পাড়ানোর সময় হলে এতটাই অসুবিধা হয়, প্রত্যেকদিন তোলা লাবানা করতে হয়, তো তার জন্য আমি এখন থেকে ওপরেই রেখে দিয়েছি। তারপরেই দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একে একে
সব কিছুই করে নিলাম। সোনাদের আরতি, নাম, কীর্তন আমি এইভাবেই সেবা দিই। আমি সত্যি কথা তেমন কিছুই জানি না। আমি যেটা মন থেকে মানে যেগুলো মনে হয় আমি সেগুলোই করি। এবার সেটা যদি আমি কিছু ভুল করে থাকি আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কারণ আমার ভিডিও অনেক মাতাজিরা, প্রভুরা দেখে। যদি কিছু ভুল করে থাকি আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তারপর দেখো সোনাদের স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে দেখলাম আমার বড়বাবু চলে এসেছে। তোমাদেরকে বলছিলাম না যে ও দুপুরবেলা খেতে আসতো তখন। ও যখন এসেছে ওকে আমি দেখাচ্ছি, দেখো আমার নতুন জুতো। তখন আমি একটা জুতো কিনেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওটাই শেয়ার করেছিলাম। দেখো জুতো কিনেছি, কারণ এইখানে আমি হিলতলা জুতো পরে এসেছি, চপ্পল কিছু নিয়ে এসেছিলাম না, তাই ওই চপ্পলটা কিনেছিলাম। তারপর দেখো সোনাদেরকে রাত্রিতে একটু খাওয়া দাওয়া করে এবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলার ভিডিওটা আর নেওয়া হয়েছিল না সেই দিনকার। এটা রাত্রিতে সোনাদেরকে একটু জেমস খাইয়ে দিয়েছিলাম ওই দিনকার। খাইয়ে দাইয়ে দেখো একটু গান গেয়ে গিয়ে আমি ওইভাবেই ঘুমটা পাড়িয়ে দিলাম। তারপরে ওদের বিছানা করে একটু সেন্ট দিয়ে দিলাম। সোনারা এবার ঘুমিয়ে পড়বে। এই যে আমার লক্ষ্মী সোনা, একদম লক্ষ্মী ছেলে আমার, 3 ছেলের লক্ষ্মী। মাঝে মাঝে একটু রেগে যায় ভীমটা, কিন্তু লক্ষ্মী, ওরা প্রচুর লক্ষ্মী ছেলে। দেখো আমি একটু পাটা মালিশ করে দিচ্ছি, আর তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু ঘষে দিচ্ছিলাম যাতে একটু গরম গরম হয়। এই দেখো, আর আমি সোয়েটার সেদিন খুলে দিইনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর যেহেতু মোটা কিছুই দেবো না তার জন্য আমি সোয়েটারটা পরিয়েই রেখে দিয়েছিলাম। আর ওদের আমি না কোনো দিন মুখ ঢাকা দিইনি। আমি অনেক ভিডিওতে দেখেছি গোপু সোনাদের সবাই মুখ ঢাকা দিয়ে দেয়, আমি কিন্তু দিইনি। আরও একটা অন্য ভিডিওতে অনেক কিছু শেয়ার করব।